নমস্কার। 2025 সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফলে বাঁকুড়া জেলার কৃতিত্বের সঙ্গে 11 জন ছাত্রছাত্রী সেখানে স্থান দখল করেছে। আমরা এখন এসে উপস্থিত হয়েছি বাঁকুড়া জেলার কতুলপুর ব্লকের সরোজবাসিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী ঈশিতা চক্রবর্তীর বাড়িতে। এবারের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে তৃতীয় স্থান দখল করেছে এবং মেয়েদের মধ্যে রাজ্যের মধ্যে প্রথম স্থান দখল করেছে এই ঈশিতা। আমরা সকলে মিলে তাকে শুভেচ্ছা, অভিনন্দন ও শুভকামনা জানাই। জ্ঞাপন করছি আগামী দিনে আরও ভালোভাবে এগিয়ে যাওয়ার জন্য। 27 তারিখ এমপি কাপের উদ্বোধনের জন্য সৌভাগ্য সই করা আপনি ঈশানীকে একটা ব্যাট তুলে দেওয়ার জন্য সই করা ব্যাট রয়েছে। আগামী দিনে সার্বিক আজকে এসে উপস্থিত হয়েছি আমাদের কতুলপুর ব্লকের কতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়ের এবছর 2025 সালের মাধ্যমিকের কৃতি ছাত্রী, মাধ্যমিকে তৃতীয় স্থান দখল করেছে। 693 নম্বর পেয়ে আজকে কৃতিত্বের সঙ্গে রাজ্যে মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। তো আমরা এখানে সকলে এসে উপস্থিত হয়েছি। আমি আজকে জানতে চাইব আমাদের স্নেহের ঈশানীর কাছ থেকে তার এই যে সাফল্যের কথা, কিভাবে সে পরিশ্রম করেছে এবং আগামী দিনে কোন জায়গায় সে নিজেকে আরো তুলে ধরতে পারবে। তার প্রথম দিকে আমি কয়েকটি প্রশ্ন তোমাকে করব। প্রথমে তোমার নাম, বিদ্যালয়ের নাম বল। এবং আমার বিদ্যালয়ের নাম কতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়। কত নম্বর পেয়েছো তুমি এবারে মাধ্যমিক পরীক্ষায়? 693। আচ্ছা, রাজ্যের মধ্যে কততম স্থান দখল হয়েছে তোমার মনে হয়? তৃতীয় স্থান। এই সাফল্যের অনুভূতি তোমার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। কতুলপুরের নাম এতজনের সামনে তুলে ধরতে পেরে খুবই গর্বিত। আমার মা বাবা, স্কুল টিচার, প্রাইভেট টিউটররা, আত্মীয় স্বজন এবং আমার বন্ধু বান্ধবরা সবাই ভেবেছিলেন যে আমি যেন একটা র্যাঙ্ক করতে পারি। তাদের সেই স্বপ্ন আমি পূরণ করতে পেরেছি, এর জন্য আমি খুবই আনন্দিত। বাহ। আচ্ছা, তুমি যে সাফল্য এসেছে আজকে আমরা সকলেই পেলাম, এর জন্য তুমি কিভাবে প্রিপারেশন নিয়েছিলে নিজেকে? প্রথমত আমার মা বাবা, স্কুল টিচার এবং প্রাইভেট টিউটররা আমাকে যেভাবে গাইড করতেন, আমি তারা আমাকে যেভাবে বলতেন যেভাবে পড়ো, আমি সেভাবে নিজে প্রিপারেশন নিতাম। পাশাপাশি আমি নিজে সেলফ স্টাডি করতাম, টেক্সট বইগুলোকে খুব ভালোভাবে পড়তাম এবং প্রত্যেকটা বিষয়ের কনসেপ্ট ক্লিয়ার করতাম। আর বিভিন্ন বই থেকে যতটা সম্ভব কোশ্চেন প্র্যাকটিস করার চেষ্টা করতাম। এই যে সফলতা এসেছে, তোমার মনে হয় যে সেটা তো অবদানের কথা তুমি বললে, আরো কার কার অবদান রয়েছে বলে তুমি মনে করো? মা বাবা, আত্মীয় স্বজনরা সবসময় আমাকে উৎসাহ দিয়ে গেছে। পাশাপাশি আমার বন্ধু বান্ধবরা আমাকে খুব ভালোভাবে উৎসাহ দিয়েছে। তারা সবসময় বলেছে যে আমি যেন ভালো করে পড়ে যাই, আমি ভালো করে পড়লে একটা ভালো র্যাঙ্ক করতে পারবো। আচ্ছা, এই যে পরীক্ষায় তোমার একাধিক বিষয় ছিল, তার মধ্যে কোন বিষয়টা ভালো লাগে বা কেন ভালো লাগে? আমার সবথেকে বেশি ভালো লাগে ফিজিক্স। আর তার কারণ হচ্ছে ফিজিক্স পড়ে আমি আমার এই পৃথিবীতে বিভিন্ন যে ধরনের ঘটনাগুলো ঘটছে সেগুলোর বৈজ্ঞানিক ভিত্তিক কারণ আমরা জানতে পারি। সেই কারণে আমার ফিজিক্স খুবই ভালো লাগে। পাশাপাশি ইংলিশও ভালো লাগে আর ম্যাথসও ভালো লাগে। তুমি এই যে সাফল্যের সাথে সাথে পরে উচ্চ মাধ্যমিকে তুমি কোথায় পড়বে? উচ্চ মাধ্যমিক কোথায় পড়বো এখনো ভালো হয়। আচ্ছা, তুমি ভবিষ্যতে কোন দিক নিয়ে পড়াশোনা করতে চাও বা কি হতে চাও? ভবিষ্যতে আমি পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করে একজন গবেষক হতে চাই। বাহ। এবং একটা বড় প্রশ্ন হচ্ছে যে তুমি এবারে সাফল্য এসেছে, আগামী বছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে তুমি কিছু বার্তা যদি দাও, তারা কিভাবে প্রিপারেশন নেবে?
আমি বলতে চাই তারা যেন টিচাররা যেভাবে তাদেরকে বলছেন পড়তে সেভাবে তারা যেন প্রিপারেশন নেয়। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তারা যেন নিজে এসে বাড়িতে পড়ে, সেলফ স্টাডি তারা যেন করে এবং কনসেপ্ট তারা ক্লিয়ার রাখে এবং তারা যেন হার্ড ওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্কও করে এবং নিজের প্রতি তারা যেন কনফিডেন্স না হারায়। একদম। এই যে পড়াশোনা করেছো, পড়াশোনার পাশাপাশি তুমি আর কি কি করতে ভালো লাগে তোমার? আমার ছবি আঁকতে খুব ভালো লাগে, আমি বিভিন্ন আর্টস অ্যান্ড ক্রাফটসের জিনিস বানাই, তারপর স্কুলে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আমার খুব ভালো লাগে। তুমি এই যে সাফল্যের সাথে সাথে তুমি মা বাবাকে তো অবশ্যই সবসময় পাশে পেয়েছো, এছাড়াও আমি বলতে চাইছি যে তুমি আর কাউকে কি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করতে চাও মানে রেজাল্টের পিছনের দিক দিয়ে, সাফল্যের দিক দিয়ে? আমার একজন পিসিমণি রয়েছে, আচ্ছা, আমার ছোট পিসিমণি। আমি যখনই আমার কনফিডেন্স হারিয়ে গেছে তিনি সবসময় আমাকে বলেছেন যে কোনো কিছু না চিন্তা ভাবনা করে যেন আমি ভালোভাবে পরীক্ষাটা দিয়ে আসি। সবসময় তিনি আমার পাশ থেকে যান, আমার ছোটো পিসিমণি। পাশাপাশি আমার প্রত্যেকটা টিচার আমাকে সবসময় বলেছেন আমি যেন খুব ভালোভাবে পরীক্ষা দিয়ে আসি, মানে একেবারে 100% অ্যান্সার করে আসতে পারি, সেই সাহসটা পিসিমণি থেকে শুরু করে মা বাবা থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা সকলেই পাশে থেকে তোমাকে উৎসাহ দিয়ে গেছে। এবং সবচেয়ে বড় কৃতিত্ব অবশ্যই তোমার, কারণ তুমি তাদের কথাটাকে মাথায় রেখে সেই জায়গা থেকে তুমি সাফল্যের ভালো জায়গায় আসতে পেরেছো। আজকে আমরাও সকলে আসতে পেরে ভালো লাগছে যে তোমার এই সাফল্যে আমাদের বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় যখন তিনি বক্তব্য রাখেন বাঁকুড়ায় এসে আমাদের ছাত্রছাত্রীদের কথা বলেন যে বাঁকুড়ার মেধা অত্যন্ত উচ্চ রয়েছে, ছেলেমেয়েরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে 1 থেকে 10-এর মধ্যে প্রায় 15 থেকে 20 জন জায়গা করে নেয়। এবারে 11 জন জায়গা পেয়েছে, অত্যন্ত সুন্দরভাবে একটা ভালো জায়গা তৈরি হয়েছে। এবং সবচেয়ে ভালো লাগছে যে আমার একটা পুরাতন বিধানসভা ক্ষেত্র কতুলপুর, যে জায়গা থেকে তুমি আজকে রাজ্যের মেয়েদের মধ্যে প্রথম হয়েছো এবং সামগ্রিকভাবে 3য় স্থান দখল করেছো, এটা বাঁকুড়া জেলার একটা অন্যতম কৃতিত্ব তো বটেই। তো আমি বলবো যে এগিয়ে চলো, তুমি ফিজিক্স নিয়ে পড়তে চেয়েছো, আগামী দিনে গবেষণা করবে, বিভিন্নভাবে আমাদের যে দেশ এবং আমাদের রাজ্যের যে সাফল্য সেটাকে আরো আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। খুব ভালো লাগলো আজকে তোমার সাথে, এবং বিশেষ করে স্যার তো রয়েছেন, স্যার তো দীর্ঘদিন ধরে শিক্ষকতা করে বিভিন্ন ছাত্রছাত্রীদেরকেও সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। পাশাপাশি আমরাও চাইবো যে আগামী দিনে আবার তোমার এই সাফল্যকে সামনে রেখে অন্যান্য ছেলেমেয়েরাও উৎসাহিত। ঠিক আছে, ধন্যবাদ।